রাতুল ভাইয়া টেবিলে দেখছি অনেক কিছু রাখা। এখানে লাইট আছে, তার আছে, ম্যাগনেট, মোটর, ব্যাটারি। তো আমরা এখন কি এক্সপেরিমেন্ট করব? আমরা তো আজকে দেখাচ্ছিলাম যে ইলেকট্রোম্যাগনেট আমাদের রিয়েল লাইফে কোথায় কোথায় কাজে লাগে, তাই না? তো তার মধ্যে আমরা এখন দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ট্রান্সফরমার আর একটা হচ্ছে জেনারেটর। তো আমাদের এখানে যত লাইট জ্বলছে কিংবা আমাদের বাসায় আমরা যত লাইট জ্বালাই, ফ্যান চালাই বা যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি, এই বিদ্যুৎটা আসে কোত্থেকে? নিশ্চয়ই পাওয়ার হাউস থেকে আসে। সেখানে কিভাবে তৈরি করে? একটা বিশাল বড় জেনারেটর থাকে, সেই জেনারেটর দিয়ে হচ্ছে এই বিদ্যুৎটা তৈরি করা হয়। আচ্ছা, তো আমরা এইখানে সেটাই ছোটখাটো করে করব, ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করব যে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায়, প্রিন্সিপালটা বুঝতে পারি। হ্যাঁ, আমরা সত্যি সত্যি কিন্তু বিদ্যুৎ তৈরি করে দেখব এখন। রিয়েলি? হ্যাঁ, ওকে। এবং ট্রান্সফরমার কিভাবে কাজ করে এটাও বুঝে যাব। ওকে। তো এটা বোঝানোর জন্য আমার ছোট্ট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটটা ছিল, এই ইলেকট্রোম্যাগনেটটা। ওকে। তো এই ইলেকট্রোম্যাগনেটের এইখানে তো একটা কয়েল পেঁচানো আছে, তাই না? তো এইখানে আমি আরেকটা কয়েল পেঁচাবো এখন। এটা দেখানোর জন্য আমি তোমাকে এই যে এখানে দেখাচ্ছি যে এখানে দেখো একটা রডের উপরে দুইটা কয়েল পেঁচানো। একটা কয়েলের মধ্যে প্যাচ কম, আরেকটা কয়েলের মধ্যে প্যাচ বেশি। তাহলে যেটাতে প্যাচ কম এটা হচ্ছে আমরা এখন প্রাইমারি বা মুখ্য কুণ্ডলী হিসেবে ইউজ করব, আর পরেরটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েল হবে। তো এখন আমি এইখানে তার পেঁচিয়ে হচ্ছে আমার কয়েলটা তৈরি করব। আচ্ছা, তো পেঁচানোর জন্য আমি এখানে আবারও সেই এনামেল কোটেড ওয়্যার এখানে কতটুকু পেঁচাবো ভাইয়া? প্রায় 2-3 হাতের মতো তার। এইটুকুতে যতটুকু টার্ন হয় ততটুকুই। ওকে। তো আমি এখানে একটা মাথা আলাদা করে রেখে দিচ্ছি, এখানে আমি কানেকশন দিব, আর বাকি অংশটা এখানে আমি শক্ত করে পেঁচিয়ে নিই। যত টাইটলি আমি পেঁচাবো, একদম গায়ে গায়ে ঠেকিয়ে, তত ভালো জিনিসটা কাজ করবে। তো আমার পেঁচানো কিন্তু শেষ। এইবার আমি এখানে জাস্ট একটা দুইটা এন্ড টুইস্ট দিয়ে নিব বা হচ্ছে একটা গিট দিয়ে নিব যাতে ছুটে না যায় জিনিসটা। ব্যাস, আমার একটা ট্রান্সফরমার কিন্তু বানানো হয়ে গেল। তাহলে এখন এই ট্রান্সফরমারটা দিয়ে আমরা কি করতে পারি, আসলে ওর কাজটা কি, এইটা বোঝানোর জন্য আমি একটা কাজ করতে পারি। আমি এখান থেকে আমি একটা ব্যাটারি খুলে নিচ্ছি। এখানে আমার দুটো ব্যাটারি ছিল, তো আমি একটা খুলে নিলাম। এই একটা দিয়ে আমি এই এলইডিটাকে জ্বালানোর চেষ্টা করব। দেখো আমি এইভাবে হচ্ছে কানেকশনটা দিলাম, নেগেটিভে কানেক্ট করেছি, এরকম করে কানেক্ট করলাম। এটা কি জ্বলে? না, একদম জ্বলে না। ব্যাটারি উল্টে নিয়ে দেখি এখন জ্বলে কিনা। ওকে। এখন কি জ্বলে? না, না, এখনো জ্বলে না। তার মানে এই একটা ব্যাটারিতে যত ভোল্ট, সেটা দিয়ে এই এলইডিটা জ্বালানো যায় না, এনাফ না। এখন আমি এই ট্রান্সফরমার দিয়ে এই এলইডিটা জ্বালানোর চেষ্টা করব। ওকে। ট্রান্সফরমার হচ্ছে যে ভোল্টেজটাকে আমি ইনপুট হিসেবে দিব, সেটাকে আরো বড় করেও ফেলতে পারে, আবার ছোটও করে ফেলতে পারে। সো ট্রান্সফরমার দিয়ে আমরা ভোল্টেজ লেভেলটাকে চেঞ্জ করতে পারি। আচ্ছা। তো এখন এই ট্রান্সফরমারের জন্য এই যে আমি এই কয়েলটা যে নিয়েছিলাম, এই কয়েলের মধ্যে আমি এলইডিটা এখন কানেক্ট করে দিব। কানেক্ট করে দিয়ে অন্য যেই তারটা আমি পেঁচালাম এতক্ষণ ধরে, সেখানে আমি এই ব্যাটারিটা দিব। তুমি এই ব্যাটারিটা ধরো বা এই এলইডিটা এখানে ধরে রাখো, আমি এখানে ব্যাটারি কানেকশন দিব, আবার ছেড়ে দিব, বারে বারে হচ্ছে দিব, ছেড়ে দিব। আচ্ছা। তো এই দেখো, খুব ভালো করে খেয়াল করো এখন হচ্ছে এলইডিটা জ্বলে ওঠে কিনা। হ্যাঁ, লাইটটা খুব হালকা করে জ্বলে ওঠে, তাই না? তাহলে দেখো এই ট্রান্সফরমার দিয়ে আমরা এই একটা ব্যাটারি দিয়েই কিন্তু এই এলইডিটাকে জ্বালিয়ে ফেলতে পারি। তুমি কি দেখতে পাচ্ছো? এটা একদম হালকা স্পার্ক করছে, খুব হালকা একটু জ্বলে উঠছে। এবারে আমি এখানেই ভোল্টেজটা আরেকটু বাড়িয়ে দেখাবো। আচ্ছা, তাহলে দেখো দুইটা ব্যাটারি ইউজ করব। হ্যাঁ, আমরা এখন দুইটা ব্যাটারি ইউজ করব। তাহলে ভোল্টেজটা আরো অনেক বেড়ে যাবে। প্রথমে একটা ব্যাটারিতে ও জ্বলতেই চাচ্ছিল না, ট্রান্সফরমার দেওয়ার কারণে জ্বলে উঠলো। আমি এখন দুইটা ব্যাটারি দিয়ে জ্বালাচ্ছি, তাহলে দেখো এখন আরেকটু উজ্জ্বল হয়ে জ্বলে উঠবে, তাই না? লাইটটা আরো স্পেসিফিক্যালি আমি দেখতে হ্যাঁ হ্যাঁ, আরেকটু বেশি হয়ে জ্বলে উঠলো। আমি এখন আরেকটু বেশি ভোল্টেজের একটা ব্যাটারি ইউজ করব। এটা কত ভোল্টের ব্যাটারি? এটা 9 ভোল্ট। আমি এখানে কানেকশনটা দিয়ে নিলাম। আর স্ট্যান্ডার্ড পেন্সিল ব্যাটারি কত? পেন্সিল ব্যাটারিগুলো 1.5 ভোল্ট, 1.5। অনেক কম, অনেক কম। তাহলে এখানে দেখো আমি অন অফ করলাম, এখন হচ্ছে এটা জ্বলে উঠবে। তাহলে আমরা দেখলাম যে ট্রান্সফরমার দিয়ে আমরা হচ্ছে অল্প ভোল্টেজকে বেশি ভোল্টেজ বানাতে পারি যে কোনো সময়। একটা জিনিস তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু এখানে বারে বারে কানেকশনটা দিচ্ছিলাম এবং আবার ছেড়ে দিচ্ছিলাম, আবার দিচ্ছিলাম, আবার ছেড়ে দিচ্ছিলাম, তাই না? তার কারণ ট্রান্সফরমার কাজ করার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা বারে বারে চেঞ্জ হতে হয়। এই জন্য আমি অন অফ করছিলাম। তুমি যদি শুধু অন করে ধরে রাখো, তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না। তাহলে যে ট্রান্সফরমারটা আমরা বাস্তব জীবনে ব্যবহার করছি, ওটা অটোমেটিক্যালি অন অফ কিভাবে? হ্যাঁ, সেখানে অন অফ না হয়ে অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ বলি আমরা, এই কারেন্টের মাধ্যমে কাজ করে। সেখানে প্রতি সেকেন্ডে 50 বার সে দিক পরিবর্তন করে। পজিটিভটা নেগেটিভ হয়ে যায়, নেগেটিভটা পজিটিভ হয়ে যায়। এই কারণে হচ্ছে ট্রান্সফরমার থেকে আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি বিদ্যুৎটা পেতে পারি।